আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি অবশ্যই খুবই ভালো আছো। তো আমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা ভেক্টর। আমি তোমাদের এর আগে অনেকগুলো ক্লাস করেছি, অনেকগুলো মানে 2-3টা ক্লাস হয়ে গেছে। তারপরে আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লন রোলার। লন রোলার এটা আমরা পড়লে বা তোমরা যদি এটা ক্লাসটা করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোনো বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি সেই বলটা কিভাবে লম্ব উপাংশের দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা অনুভূমিক আর একটা উলম্ব। তো আমাদের টপিকসটা হচ্ছে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন। দেখো, আমরা যখন কোনো বস্তুকে কোনো মেঝের উপরে কোনো বস্তু টেবিল থাকে বা আরও কোনো কিছু থাকতে পারে, তখন আমরা যখন কোনো বস্তুকে ঠেলি বা টানি তখন দেখি যে ঠেলার চেয়ে টানাটা মনে হয় আমাদের কাছে খুব সহজ মনে হয়। এর কারণটা কি, এই লন রোলারটা পড়লে আমরা বুঝতে পারবো। তো এইখানে দেখো যে আমি চিত্র দুটো এঁকে রেখেছি। এটা হচ্ছে লন রোলারের হাতল ঠেলার ক্ষেত্রে, আর এটা টানার ক্ষেত্রে। তো ঠেলার ক্ষেত্রে কি হচ্ছে যে যখন লন রোলারের উপরে হাতলের উপরে এফ বল প্রযুক্ত করি তখন কি হয়, এখানে দেখা যাচ্ছে যে এর ওজন ডাব্লু সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে, আর হচ্ছে এর উপরে এফ বল প্রযুক্ত হওয়ায় সে সামনের দিকে কত থিটা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, এখন এফ বল লন রোলারের ও বিন্দুতে ক্রিয়াশীল হলে অনুভূমিকের সাথে এফ বল ও বিন্দুতে লন রোলারের ও বিন্দুতে ক্রিয়াশীল হলে অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, থিটা কোণ উৎপন্ন করে বা থিটা কোণে যখন ক্রিয়াশীল হয় তখন ও বিন্দুতে এই বল দুটি লম্ব উপাংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। আচ্ছা, এখন ঠেলার ক্ষেত্রে আমরা দেখি যে এফ সাইন থিটা যে বলে উপাংশ এফ সাইন থিটা সরাসরি এর ওজন ডাব্লিউ বরাবর নিচের দিকে ক্রিয়া করে। আচ্ছা, আর এফ কস থিটা যা রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেটা ওপি বরাবর ক্রিয়া করে, আর ওজন নিচের দিকে ক্রিয়া করে এফ সাইন থিটা ওজনের দিকে অর্থাৎ ও কিউ বরাবর ক্রিয়া করার ফলে এর মোট ওজন হয়ে যায় মোট ওজন হয়ে যায় ডাব্লু প্লাস এফ সাইন থিটা, যা প্রকৃত ওজনের চেয়ে অনেক বেশি। এজন্যই আমরা কি করি, লন রোলার ঠেলার সময় যখন আমরা ঠেলি তখন এর প্রকৃত ওজনের চেয়ে অনেক বেশি হয়ে যায় এবং এর উপরে যে ঘর্ষণ বল সেই ঘর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে ঠেলাটা অনেক বেশি কষ্টকর। ঠিক আছে, এইবার আমরা দেখি টানার ক্ষেত্রে কি হয়। টানার ক্ষেত্রে যখন হাতলের উপরে এফ বল ও বিন্দুতে ক্রিয়াশীল হয়, ও বিন্দুতে ক্রিয়াশীল হওয়ার ফলে সেখানে থিটা কোণ উৎপন্ন করে। এইবার এফ কস থিটা আনুভূমিক উপাংশ এফ কস থিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর উলম্ব উপাংশ এফ সাইন থিটা ওজনের বিপরীতে ওটি বরাবর ক্রিয়া করে। ওটি বরাবর ক্রিয়া করার ফলে তখন দেখা যায় যে এর মোট ওজন কি হয়ে যায়, মোট ওজন ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, যা প্রকৃত ওজনের চেয়ে অনেক কম এবং রোলারটিকে অনেক বেশি হালকা মনে হয়, এর উপরে ঘর্ষণ বলও অনেক কম মনে হয়, সেজন্য টানার ক্ষেত্রটা অনেক বেশি সহজ থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন, কারণ ঠেলার ক্ষেত্রেটা এক ধরনের ওজনটা প্রকৃত ওজনের চেয়ে ওজনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর এইখানে টানার ক্ষেত্রে প্রকৃত ওজনের চেয়ে অনেক বেশি কমে যাচ্ছে, এর উপরে ঘর্ষণ বল বেশি সেজন্য ঠেলা কষ্টকর, এর উপরে ঘর্ষণ বল কম সেজন্য
টানাটা অনেক বেশি সহজ হয়ে থাকে। আচ্ছা, আমরা ভেক্টরে তোমরা ডট ক্রস এগুলো আমরা সব ক্লাসগুলোতে আমরা বলে রেখেছি। সামান্তরিকের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তারপরে তোমার হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রস গুণফলটা তোমাদের বরাবরই দেখি কিছুটা সমস্যা হয়। সেটা হচ্ছে যে ডট গুণফল এবং ক্রস গুণফল পার্থক্যটা কোথায়। ডট গুণফল হচ্ছে দুটি ভেক্টরকে আমি যেভাবেই যে কোনো কোণেই রাখি না কেন, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ এবং বি কি হবে, এ ডট বি, এ বি কস থিটা, এ ডট বি, এ বি কস থিটা। আচ্ছা, এখন এই দুটো এর মান এ, বি এর মান, আর তাদের মধ্যবর্তী কোণ ব্যাস থিটা হয়ে গেল। এটা এ আর এটা হচ্ছে বি। কিন্তু ক্রস গুণফলে আমরা গিয়ে দেখি যে আমরা যদি এ হয়ে থাকে একটা ভেক্টর এবং বি হয়ে থাকে একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ এবং বি ভেক্টর যে সমতলে অবস্থান করছে, এ এবং বি ভেক্টর যে সমতলে অবস্থান করছে, সেই সমতলের লম্ব দিকে, সেই লম্ব দিকটা বলতে কি বোঝায়, লম্ব দিক এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে। সেই ভেক্টরটা যে সমতলে অবস্থান করছে তার লম্ব দিকে, যে ভেক্টর এ এবং বি ভেক্টর যে সমতলে অবস্থিত, সেই সমতলের লম্ব দিকটা হবে এ এবং বি ভেক্টরটাকে ক্ষুদ্রতম সাইন থিটা কোণে ঘোরালে সেটা যে দিকে অগ্রসর হবে সেই দিকটাই তার কি, এই ভেক্টরের দিক, এ এবং বি এর দিক। দেখি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, আর তাদের মধ্যবর্তী দিকটা হচ্ছে এইটাই হচ্ছে দিক, এটা হচ্ছে এন, এন হচ্ছে একক ভেক্টর। এ এবং বি ভেক্টর, এ এবং বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম সাইন থিটা কোণটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান, আর তার দিকটা হবে, ডান হাতি স্ক্রু আছে, ডান হাতি স্ক্রু, আমরা যখন ডান হাতি স্ক্রুকে ঘোরানো হয় তখন তার দিকটা এইদিকে। যখন আমরা এ ক্রস বি এর দিকে ঘোরাবো তখন তার দিক এইদিকে, বি ক্রস এর দিকে ঘোরাবো যখন, তখন দিকটা হয়ে যাবে তার বিপরীত দিকে। স্ক্রুটা মাথাটা যদি একটা সমতল হয়ে থাকে, সেটাকে যদি এ এবং বি ভেক্টর মনে করা যায়, তাহলে একটা স্ক্রুকে যখন আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাই তখন সেটার দিক কোন দিকে যায়, লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর। এবং স্ক্রুটাকে যখন বের করি তখন এ এবং বিটাকে বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে যখন ঘোরানো হয়, স্ক্রুটাকে যখন খুলি তখন সেটা যায় কোন দিকে, তখন উপরের দিকে। এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আর ভেক্টরের শিখতে হলে তোমাদের শেষের দিকে যে ক্যালকুলাসগুলো আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেই জিনিসগুলো তোমরা পড়বে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একাধিক বই রাখবে। আমি তোমাদের এর আগেও বলেছি, সেটা হচ্ছে যে তোমার বইয়ের কিছু নাম, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের বইয়ের কিছু নাম আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে রাখতেই হবে, যত বই রাখবে তত ভালো। তোমার হচ্ছে ডাক্তার শাহজাহান তপন, এটা একটা বই আছে। আর একটা হচ্ছে ডক্টর আমির হোসেন, আরো অনেক বই আছে। তোফাজ্জল হোসেন স্যারের বই আছে, তারপরে গনি স্যারের বই আছে, আরো অনেক আছে, লেকচারের বই আছে, অক্ষরপত্রের বই আছে। যত বেশি বই রাখবে এটা সৃজনশীল, যত বেশি বই রাখবে তত বেশি জ্ঞান তোমাদের বাড়বে। আর সব বইয়ে যে সমানভাবে লেখা আছে এটা না, হয়তো কোনো একটা সংজ্ঞা তুমি দেখা হলো যে এই বই থেকে দেখছো তোমার বোধগম্য হচ্ছে না, আর একটা বই দেখছো সেটাও বোধগম্য হচ্ছে না, পরে আর একটা বই দেখে মনে হলো যে হ্যাঁ এটা অনেক সহজ ভাষায় লেখা আছে। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, যে টর্ক, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা লেখা আছে। টর্কের সিম্পল একটা সংজ্ঞা হচ্ছে যে দেখো বেশ কিছু বই ঘেটে টেটে দেখবে যে এই সংজ্ঞাটা ওই বই লেখা আছে। সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু থেকে ওই বস্তুটা যে অক্ষে ঘোরে সেই অক্ষের লম্ব দূরত্বের ভেক্টর গুণফলটাকে বলা হয় টর্ক। খুব সহজ কথায়।
তো যাই হোক, তোমরা ভালো থেকো, করোনা মুক্ত থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করবে, পাঠে মনোযোগ দাও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।